জমে উঠেছে ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারে। ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যেখানে রাজলক্ষ্মীর মীরার জানতে বাকি নেই আরজু এবং অপর্ণা একে অপরকে ঠিক কতটা ভালোবেসে ফেলেছে। তবে হঠাৎ করে মীরার আরজু জীবনে প্রবেশ করা দেখে মীরার প্রতি সামান্য রেগে যায় রাজলক্ষ্মী সিংহ রায়। কিন্তু অন্যদিকে দেখা যায় অসুস্থ আরজু অপর্ণার নিখোঁজ হওয়ার খবরটা পাওয়া মাত্রই সে চমকে ওঠে, হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে নিজে অপর্ণাকে খুঁজতে। কিন্তু তারা সুন্দরীমার কথা অনুযায়ী এবার অপর্ণার জীবনে নেমে এলো ঘোর অন্ধকার। তাই অপর্ণাকে বন্দী করে নেয় মেঘরাজ। তবে অপর্ণার এই নিখোঁজ হওয়াটা কি শুধুমাত্রই ভবিতব্য, নাকি এর পিছনে কিঙ্কর খানিকটা হলেও দায়ী? কারণ কিঙ্কর মোটেও সন্দেহের ঊর্ধ্বে নয়। তবে এই গল্পের গতিধারা দেখে অনেক দর্শকই হয়েছেন ক্ষুব্ধ, কারণ গল্পের শুরু থেকেই দেখানো হয়েছে আরজু এবং অপর্ণার একটি মিষ্টি প্রেম। কিন্তু এখানে তার বদলে এখন ঘটে চলেছে একের পর এক বিপরীত জিনিস। অন্যদিকে তামিল ভাষায় একই গল্পে ইতিমধ্যেই দেখানো হয়ে গিয়েছে আরজু যে অপর্ণা স্যারকে আর অপর্ণা আরজুকে প্রচণ্ড ভালোবাসে। এই ব্যাপারটা জানতে পেরে যায় অপর্ণার পরিবার। তারপর তারা তা কিছুতেই মেনে নিতে পারে না। এরপর দেখা যায় অপর্ণা নিজের মনের দুঃখে নিজের হাতটা কেটে ফেলে। অসুস্থ হয়ে পড়লে অপর্ণাকে ভর্তি করা হয় একই হসপিটালে, যেখানে ট্রিটমেন্ট চলবে আরজু এবং অপর্ণার একেবারে পাশাপাশি বেডে। আর ভৈরবীমার কথা অনুযায়ী দুজনের কেউই কিন্তু মরবে না, কারণ সামনেই ওদের মিলন হবে। যা সব জিনিস রাজলক্ষ্মী হারিয়ে ফেলেছিল তাও আবার সে ফিরে পাবে। কিন্তু এখানে গল্পে যেন ঠিক অন্য কিছুই দেখানো হচ্ছে। দিনের পর দিন আরজু অপর্ণার প্রেম রোমাঞ্চ অনেক কিছুই কমে গেছে গল্প থেকে। তো বন্ধুরা, আপনাদেরও কি এমনটাই মনে হয়? আরজু অপর্ণার প্রেম রোম্যান্স এগুলো অবশ্যই বাড়ানো উচিত কি উচিত না অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।